হ্যাঁ, আচ্ছা। সো আমাদের সব সময় কিন্তু এমন হবে না যে ডাটা হচ্ছে একদম লিনিয়ার ট্রেন ইকুয়েশন দিয়ে ভালোভাবে মানে রিপ্রেজেন্ট করা যাবে। অনেক সময় দেখেন যেমন এই ইমেজটাতে আমার ডাটা দেখেন, এখানে ডাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সে একটা কার্ভের মানে চোখে দেখে কি মনে হচ্ছে সে একটা কার্ভের ফরম্যাটে আছে, তাই তো? এটাকে মানে একটা কার্ভ দিয়ে, এটা লিনিয়ার লাইনের চেয়ে একটা কার্ভ দিয়ে যদি আমি এভাবে দেখাই মানে তখন কি জিনিসটা বেটার হবে না? কোনটা জি বেটার? ম্যাম। কার্ভ দিয়ে করলে এটা বেটার হবে আসলে। তো এখানে যেটা বলছে যে দেখেন এখানে আমাদের এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করব, যখন আমরা দেখতেছি আমাদের ডাটাগুলোকে আসলে এইভাবে ফিট করালে বেটার হবে, মানে এই স্ট্রেট লাইন দিয়ে না করে এইভাবে কার্ভ দিয়ে, সো তখন আমরা যেটা করব তখন বলা হচ্ছে এটাকে পলিনোমিয়াল রিগ্রেশন। ঠিক আছে? সো পলিনোমিয়াল রিগ্রেশন কখন করি আমরা? এখানে দেখেন বলা হচ্ছে ফার্স্ট পয়েন্টটাতে যে সাম ইঞ্জিনিয়ারিং ডাটা ইজ পোরলি রিপ্রেজেন্টেড বাই স্ট্রেট লাইন। সো ইন দ্যাট কেস আমরা কি করব, কার্ভটা হচ্ছে বেটার, কার্ভ লাইন হচ্ছে কার্ভ দিয়ে এটাকে বেটার রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এখন হচ্ছে পলিনোমিয়াল মানে কি বলেন তো? এই কার্ভের ইকুয়েশন কেমন হয়? যেমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? y ইকুয়াল mx এই ফরম্যাটে হয়। ঠিক আছে? m x প্লাস c, ঠিক আছে, এই ফরম্যাটে হয়। কিন্তু যদি একটা কার্ভ হয় তার ফরম্যাটটা কেমন হয়? মানে যে কোনো একটা কার্ভের ইকুয়েশন বলেন। 4ay ম্যাম, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এরকম। আচ্ছা, y স্কয়ার ইকুয়াল, আচ্ছা আপনারা y দিয়ে বলেন। y ইকুয়াল, মনে করেন y ইকুয়াল কি হবে? means y equal ax square plus bx plus c. হ্যাঁ, ax স্কয়ার প্লাস bx প্লাস c। সো এটা হচ্ছে, এটা একটা পলিনোমিয়ালের একটা মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ পলিনোমিয়াল। ঠিক আছে? এমন। সো পলিনোমিয়ালে কি হবে, যেমন এই আমাদের যখন লিনিয়ার ইকুয়েশন হয়, যেমন এই যে আমাদের এই ইকুয়েশনটা, এটা কি লিনিয়ার, এখানে আপনার এক্স এর পাওয়ার 1 থাকবে, ঠিক আছে, এর বেশি না। আর যখনই আপনার পলিনোমিয়ালে যাবেন তখন এক্স এর এমন এক্স স্কয়ার বা এক্স কিউব বা আরো বেশিও থাকতে পারে। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের বলা হচ্ছে যে এ সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইজ ডিফাইন্ড বাই এমন। সো এখন দেখেন এইখানে আপনার এই যে এই পার্টে আপনার এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 2 স্কয়ার। ঠিক আছে? সো এটাকে বলা হবে আপনার সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। যদি আমার ইকুয়েশনটা এমন হইতো y ইকুয়াল a1 প্লাস a2 x স্কয়ার প্লাস a3 x কিউব, ঠিক আছে, প্লাস c, এমন একটা ইকুয়েশন হলো, তখন এটাকে কি বলবো বলেন তো? কত অর্ডারের বলবো? থার্ড অর্ডার। থার্ড অর্ডার, কারণ আমার এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 3। আচ্ছা, সো আমার ইকুয়েশনের এখানে আমরা দেখতেছি যে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল যদি হয় তার ফরম্যাটটা এমন হবে। ঠিক আছে? y ইকুয়াল a নট প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস e। আচ্ছা, এখন আমরা ওই যে গত ক্লাসে আমরা যখন লিনিয়ারই পড়ছিলাম, আমি একটা জিনিস বারবার আপনাদের বলছি, এই জিনিস অনেকবার বলছি, যে এমন ডাটা দিয়ে আপনি ডাটার মাঝখান দিয়ে লাইন অনেক ভাবে ফিট করাতে পারেন। ঠিক আছে? মনে করেন এমন হইতে পারে বা এমন হইতে পারে বা এমন হইতে পারে। ঠিক আছে? সো 1 2 3 আমি এক একটাকে নাম্বার দিলাম। সো এটার ভিতরে আমি কোনটা নিব, মানে কোনটাকে ইউজ করব বলেন তো? মানে সাধারণত আমরা কোনটা ইউজ করি? একটা ওই যেটা ইউজ করবো তার একটা ক্রাইটেরিয়া মিট করতে হয়। তো এটা কোনটা বলেন তো? মানে কন্ডিশনটা বলেন, এই কন্ডিশনটা কি? বলেন তো কন্ডিশনটা কি হবে? আমি কোন মডেলটা, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল মডেল বানাচ্ছি, আমি কোন মডেলটা ইউজ করব? 3 নম্বরটা। 3 নাম্বারটা না, আপনার মানে এখানে এমন না যে 1 2 3, মানে আপনাকে আমি জাস্ট বললাম যে ম্যাম প্রত্যেকটা ভ্যালু থেকে এভারেজ ডিসটেন্সটা মানে মানে কাছাকাছি থাকে। হ্যাঁ কাছাকাছি থাকবে, এটাকে আরো স্পেসিফিক্যালি বলা হয়। আরেকটা বলেন তো, একটা একটা টার্ম আমরা বের করি, বলি যে এই টার্মটা ম্যাম ওই যে রেসিডুয়ালটা মিনিমাম হইতে হবে। রেসিডুয়ালটা মিনিমাম হতে হবে। হ্যাঁ, কিন্তু আরেকটা বলি একটু মনে করেন, রেসিডুয়াল না, জাস্ট রেসিডুয়ালটা তো আপনার ওই একটা ভ্যালু, মানে যে কোনো একটা জিনিসের পয়েন্টের ওয়াই এবং মডেল থেকে যে ওয়াই পাচ্ছেন কিন্তু সে দুইটা ডিফারেন্স। ম্যাম বেস্ট ফিটেড লাইন, বেস্ট ফিটেড লাইন তো বলতেছি, কিন্তু আপনারা যে রেসিডুয়াল যেটা ডেভিয়েশন বলতেছেন, কম হবে।
হ্যাঁ ডেভিয়েশন কম হবে বা রেসিডুয়াল কম হবে যেটা বলছেন সেটা, কিন্তু আরো স্পেসিফিক একটা জিনিস ছিল। রেসিডুয়ালটাকে আমরা জাস্ট রেসিডুয়াল না, ওটাকে আরো কিছু একটা করি, করে তারপরে বলি যে এটা মিনিমাম হতে হয়। মানে স্কোয়ার করা। হ্যাঁ স্কোয়ার করা, প্রত্যেকটা ডাটা পয়েন্টের আমরা রেসিডুয়াল বের করি, তাই তো? রেসিডুয়াল করে স্কোয়ার করে সাম করি, সো ওটাকে কি বলা হয়? স্কোয়ারস অফ দ্য রেসিডুয়াল। ঠিক আছে, এই যে সাম অফ, এই যে এই টার্মটা সাম অফ স্কোয়ারস অফ রেসিডুয়াল এস আর স্কোয়ার, তাই তো? এই জিনিসটা কি হতে হবে? মিনিমাম হতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মিনিমাম যেই মডেলের ক্ষেত্রে হবে আমরা সেই মডেলটাকেই ইউজ করব, ঠিক আছে? এই জিনিসটা কখনো ভুলবেন না, আমরা কোন ম্যাথমেটিক্যাল মডেলটা ইউজ করব যেখানে আমার এস আর এর ভ্যালু, ঠিক আছে, মানে রেসিডুয়ালের স্কোয়ার, রেসিডুয়াল গুলো স্কোয়ারের সামেশন যেখানে মিনিমাম হবে সেই মডেলটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তারপরে কি করছিলাম, যেমন যখন আমরা লিনিয়ার করছিলাম, এই লিনিয়ার ইকুয়েশনে y ইকুয়াল কি ছিল? a নট প্লাস a1x, তাই তো? তারপর আমরা এটার ক্ষেত্রে কি বলছিলাম যে রেসিডুয়ালটা এমন দেখাইছিলাম যে রেসিডুয়াল স্কোয়ার একটা ভ্যালু আসে এবং সেটাকে মিনিমাম করতে হবে। মিনিমাম করতে হলে কি করতে হয় আমাদের? এই জিনিসটা মিনিমাম হবে মনে করেন এখানে এই লাইনটাতে, ঠিক আছে, মানে এই যে এই ফার্স্ট ডেরিভেটিভ 0। ফার্স্ট ডেরিভেটিভ 0 হতে হবে। হ্যাঁ, আমরা কিসের সাপেক্ষে ডেরিভেশন নিছিলাম, মানে ই করছিলাম ডিফারেন্সিয়েট। আমরা মনে আছে আপনাদের যে যেমন এই যে এই লাইনে আমাদের আসলে আননোন কে, এখানে a নট a1 a2 এরা হচ্ছে আমার আননোন, তাই তো? এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখানে আননোন কে, এরা তিনজন আননোন, তাই তো? সো আমি এখানে কি করব, এস আর কে কার কার রেসপেক্টে ই করব, মানে আমার এখানে আননোন এক্স তিনটা। এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, এক্স কিন্তু আমার নোন, ঠিক আছে? আপনাকে ডাটা পয়েন্ট দিয়ে আছে এক্স এবং ওয়াই, এই যে এক্স আই আর ওয়াই আই এগুলা কি? ওয়াই আইটা কি? নোন না। হ্যাঁ নোন, এটা কিন্তু নোন, যে ডাটাটা আপনাকে দিয়ে আছে, ঠিক আছে, যে অ্যাকচুয়াল ডাটাটা পাইছি সেটা হচ্ছে আমার ই, মানে ওয়াই আই, ঠিক আছে? আর এক্স আইটা তো এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার করেসপন্ডিং যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে ওয়াই আই। সেটা আমার নোন। আমার আননোন কে, আমার এ নট a1 এবং a2 এরা হচ্ছে আমার আননোন। সো আমার কি করতে হবে এখন, আপনারা যেটা বলেন ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমি এই ইকুয়েশনকে কার রেসপেক্টে এই করব, ডিফারেন্সিয়েট করব? মিস বোঝা যাচ্ছে না, আবার একটু। আপনার কথা আমার বুঝতে পারতেছেন না? মিস কথা বোঝা যাচ্ছে, মানে প্রসেসটা বুঝতে পারিনি। প্রসেসটা বুঝতে পারি না। আচ্ছা, আমরা গতবার কি করছিলাম যখন লিনিয়ারের ক্ষেত্রে কি করছিলাম আমরা আমরা বলছিলাম যে এস আরটাকে আমার মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার জন্য কি করছিলাম আমরা, ওই এই ইকুয়েশনকে আমরা কি করছিলাম, ডিফারেন্সিয়েট করছিলাম কার রেসপেক্টে, কি এ দিয়ে? নট এর রেসপেক্টে, এ নট এবং a1 এর রেসপেক্টে, হ্যাঁ, করে দুইটা ইকুয়েশন পাই। ওই ওই ডিফারেন্সিয়েট ওই ভ্যালুটা ইকুয়াল কি 0, তাই তো? এইটা ধরে এই দুইটা ইকুয়েশনকে সলভ করে আমরা a নট আর a1 পাই। আর এটার ক্ষেত্রে কি হবে তাহলে বলেন তো? মানে তিনটা দিয়ে মানে a1 হ্যাঁ, a1 a2 a1 a2 এই তিনটা দিয়ে আর কি ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট করব, করে তিনটা ইকুয়েশন পাবো, এবং তিনটা ইকুয়াল কি, তিনটাই তো 0, তাই তো? এবং তিনটা Yes, ma'am. ইকুয়েশন থেকে আমরা কি পাবো, তিনটা ইকুয়েশন থেকে ইজিলি আমরা তিনটা আননোন পাবো, তাই তো? এই যে দেখেন এই ইকুয়েশনটা আপনি এখানে কি করছে দেখেন, এই যে একবার a নট এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে, তারপর a1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে, দেন আপনার a2 রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে, ঠিক আছে? এই তিনটা ইকুয়াল 0 ধরছে, এই যে দেখেন। সো এই তিনটা থেকে ওরা কি করবে, আচ্ছা এই তিনটা ইকুয়েশন থেকে আমার কি বের করতে হবে, এই যে দেখেন 3 লিনিয়ার ইকুয়েশন উইথ 3 আননোনস a নট a1 a2। আচ্ছা তিনটা ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতে পারি বলেন তো? ক্যালকুলেটর পারেন না তিনটা ইকুয়েশন সলভ করতে আপনারা? Yes, ma'am. হ্যাঁ, সো আপনারা এইভাবে আপনারা এই তিনটা ইকুয়েশনকে ক্যালকুলেটরে জাস্ট সলভ করবেন, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, আচ্ছা তো এখানে এটাকে আসলে ম্যাট্রিক্স ফর্মে লিখছে জাস্ট, ঠিক আছে?
এই 3/3 তিনটা ইকুয়েশন তো এটা হচ্ছে আপনার একটা ম্যাট্রিক্সের ফর্মে এখানে লিখছে। তো আমরা তাহলে কি করব, আমরা তাহলে একটা প্রবলেম দেখি, ডাইরেক্ট একটা প্রবলেম দেখলে বুঝবো। যেমন দেখেন এখানে বলতেছে ফিট এ সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল টু ডাটা, ঠিক আছে। তো আমাদের একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল করতে হবে। আমরা আমাদের এখানে ডাটা দিয়েছে কয়টা ডাটা, 6টা ডাটা পয়েন্ট, এখানে 6টা পয়েন্ট আছে। তো আমাদের বলা হচ্ছে যে আপনারা এই ডাটাকে একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে ফিট করেন। তাহলে আমরা এটা কিভাবে করব? সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে ফিট করা মানে কি, আপনাকে বলা হচ্ছে এই ডাটাকে একটা, যেমন একটা ইকুয়েশন y ইকুয়াল কি ছিল আমাদের ইকুয়েশন, আমাদের ইকুয়েশনটা ছিল কি, a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার, এই ফর্মে আপনাদের মানে লিখতে হবে, ঠিক আছে। a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার, এই ফর্মেটে আপনার লিখতে হবে, ঠিক আছে। তো এখন আমি কি করব, আচ্ছা গতবার কিন্তু আমার কি ছিল, আমি ডাইরেক্ট a0 a1 কে একদম মানে দুইটা ইকুয়েশন ছিল, তো আমি জাস্ট ওই দুইটার থেকে একদম a0 ইকুয়াল এত একটা ফর্মে আনছি, বা a1 ইকুয়াল একটা ফর্মে নিয়ে আসছি। এখন আপনার তিনটা কিন্তু ডাইরেক্ট ইকুয়েশন পাচ্ছেন আপনারা, ঠিক আছে। তো আপনাদের কি করতে হবে, এই ইকুয়েশনের এই টার্মস গুলা দেখেন, সামেশন অফ yi, তারপর এইটা, এই প্রত্যেকটা টার্মস আপনার বের করতে হবে ওই ডাটা থেকে, ঠিক আছে। এই টার্মস গুলা এগুলো বের করতে হবে প্রত্যেকটা মিন্স একটু করে দেখানো যাবে? করে। আচ্ছা ঠিক আছে, ম্যাম এটা কি তারপরে একটা লিনিয়ার ইকুয়েশন, মানে তিনটা লিনিয়ার ইকুয়েশন ফর্ম করবে? তিনটা লিনিয়ার হ্যাঁ, তিনটা লিনিয়ার ইকুয়েশন আসবে, হ্যাঁ। এক্স ওয়াই জেড ক্যালকুলেটরে যে আপনি বললেন বের করার কথা, আমরা যেমন ক্যালকুলেটরে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করি ওই রকম করে সেম ভাবে এখানে এক্স ওয়াই জেড কে, এক্স হচ্ছে এ নট, ওয়াই বললেন a1, আর a2 কে বললেন হচ্ছে Z। জেড, এভাবে। তাহলে আমরা এটা কিভাবে করবো, এই যে এখানে দেখেন কি করছে, এখানে ম্যাথটা করে দিয়ে আছে অলরেডি আপনাদের। আমাদের কি কি লাগবে এখানে দেখেন তো, এই টার্মস গুলা কি কি লাগবে, সামেশন অফ ওয়াই আই তো সামেশন নিলেই পাবেন, সামেশন অফ এক্স ওয়াই ও নরমালি জাস্ট এক্স আই গুলো সামেশন দিবেন। তাহলে আমার কি কি কলাম লাগবে এখানে, এখান থেকে বলেন তো আপনারা, দেখে দেখে বলেন তো ইকুয়েশন তিনটা দেখে। ম্যাম এক্স আই ওয়াই ওয়াই দেওয়া X- থাকবে, এক্স আই স্কোয়ার লাগবে, এক্স আই কিউব লাগবে, এক্স আই টু দি পাওয়ার 4 লাগবে, হ্যাঁ তারপর এক্স আই ইনটু ওয়াই আই, এক্স আই স্কোয়ার ইনটু ওয়াই আই। ওয়াই আই, হ্যাঁ। সো আপনাদের এই চারটা কলাম ক্রিয়েট করতে হবে, যেখানে দেখেন এক্স আই স্কোয়ার, এক্স আই কিউব, তারপর টু দি পাওয়ার 4, আর এইটা আর এটা, এই চারটা কলাম ক্রিয়েট করছে। সো এগুলো জাস্ট আপনারা গুণ করে করে জাস্ট বসাবেন, আর কিছু না, ঠিক আছে। এখানে করে মিন্স এগুলো আমি তিনটে ইকুয়েশন কিভাবে পেলাম? তিনটা ইকুয়েশন কিভাবে আসলো আপনাদের, আমি এই যে এখানে বললাম না যে এটা তো বুঝছেন আমার একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের ফরম্যাট কেমন হবে, এই যে এমন, জি মিস। ঠিক আছে। এটা না সরি, এখানে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমার y ইকুয়াল a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের ফরম্যাট, ঠিক আছে। তো আমি এবং আমি যে আমার তো এখানে আপনার কি a0 a1 a2 আননোন, তাই তো। সো এই তিনটাকে আপনার বের করতে হবে, এই তিনটা ভ্যালু। তো আমরা এখানে এই তিনটা ভ্যালু বের করবো কিভাবে, মানে এই ভ্যালু তিনটে এমন একটা ভ্যালু দিব যাতে আমার মডেলটা মানে অ্যাকুরেসি সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। মানে অ্যাকুরেসি ভালো হওয়া মানে কি, এই সাম অফ স্কয়ারস অফ দ্য রেসিডুয়াল, রেসিডুয়াল মানে কি বলেন তো, রেসিডুয়ালটা কি? মিস ডিসটেন্সটা বোঝাচ্ছে? হ্যাঁ ডিসটেন্সটা, মানে ডিসটেন্স না এটা, এটা হচ্ছে যে কোনো একটা মনে করেন আপনার ডাটা পয়েন্ট দিয়ে আছে, ঠিক আছে। মনে করেন x1, তার জন্য আমি ধরে নেন অ্যাকচুয়াল ডাটা হচ্ছে y1, মানে এক্সপেরিমেন্ট করে ধরেন পেলাম y1 x1 এর জন্য। সো আবার আমি যে আমার ম্যাথমেটিক্যাল যে মডেলটা পাচ্ছি, মডেল থেকে ধরে নেন y এর জন্য ওই x1 ইনপুট দিলে y এর একটা আরেকটা ভ্যালু পেলাম, ঠিক আছে। তো এই দুইটা ডিফারেন্স যেটা, এই যে y যে একটা আমি মডেল থেকে পাচ্ছি, আরেকটা কিসের থেকে পাচ্ছি, অ্যাকচুয়াল যে y এর ভ্যালু, এই দুইটা ডিফারেন্সটাই হচ্ছে আপনার কি রেসিডুয়াল। আপনারা সবাই কি রেসিডুয়াল জিনিসটা বুঝেন, নাকি কারো এখনো ডাউট আছে এটা নিয়ে? মিস মানে হচ্ছে কারেক্ট ভ্যালু থেকে অ্যাজাম্পশন যে ভ্যালুটা অ্যাজাম্পশন বা প্রেডিক্টেড বলতে পারেন এটাকে, প্রেডিক্টেড ভ্যালু, হ্যাঁ। এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে রেসিডুয়াল। সো আমাদের
কি হইতে হবে, আমার মডেলটা এমন ভাবে করব যাতে আমার এই এসআর মানে হচ্ছে রেসিডুয়ালের স্কোয়ারের সামেশন মিনিমাম হয়। তো আমাদের সেটার জন্য কি করতে হবে, আমার এই এসআর ইকুয়াল এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? এটাকে ডিফারেন্সিয়েট করছি আমরা কিসের রেসপেক্টে, আমার তিনটা আননোন, ঠিক আছে, a1 a2 a0 a1 a2, এই তিনটা রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করে ইকুয়াল 0 ধরছি, ঠিক আছে? এটা তো আপনারা আগেই আমি পড়াইছি, আপনাদের যখন লিনিয়ারটা পড়াইছি তখন আপনারা দেখে আসছেন। তো এই তিনটা ইকুয়েশনই আসলে এভাবে, এই তিনটা থেকে আসলে মানে এটাকে আসলে এভাবে সাজাইছে, ঠিক আছে? এই ফরম্যাটে সাজানো হয়েছে জাস্ট। এই তিনটে আলটিমেটলি এই যে এই তিনটা ইকুয়েশন, নিচে তিনটে, এটাকে জাস্ট আপনার এই কনস্ট্যান্ট কে একপাশে নিছে, আর a নট a1 আর a2 কে একপাশে রাখছে। মিস Clear? এনটা যে আসলো উপরে ফার্স্ট ইকুয়েশন এনটা কি, এনটা হচ্ছে আপনার এখানে দেখেন, এখানে আপনার মনে করেন আপনার এখানে ডাটা পয়েন্ট, এন হচ্ছে কি নাম্বার অফ ডাটা পয়েন্ট, ঠিক আছে? তো আপনি এখানে দেখেন এই যে এই জায়গায় দেখেন, এই লাইনে দেখেন সামেশন অফ ওয়াই মানে কত, সামেশন অফ ওয়াই তো হচ্ছে, এটা তো বুঝতেছেন, সামেশন অফ ওয়াই হচ্ছে এই যে এই জিনিসটা যেটা হচ্ছে এই পাশে আসছে, এইটা দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর এখানে আপনার এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এই সামেশন অফ ওয়াইটাকে ওই পাশে লিখছে। আর সামেশন অফ এ নট মানে কত, মানে কতগুলো এ নট, সবগুলোর হচ্ছে মানে হ্যাঁ কত এ নট মানে সবগুলো এ নটের যোগফল এন ইনটু এ নট হচ্ছে ইকুয়াল না, একই জিনিসই তো, ঠিক আছে? সো তার জন্য এইভাবে লিখছে এন এ নট, ঠিক আছে? তো এই তিনটা ইকুয়েশনের আপনার এই টার্মগুলো, এই যে যেগুলো আমি হাইলাইট করছি, এই টার্মগুলো আপনার জানা লাগবে, ঠিক আছে? এই টার্মগুলো বের করতে হবে। সো কিছু জিনিস যেমন সামেশন এক্স আই সামেশন ওয়াই আই, এটা তো হচ্ছে জাস্ট আপনি এই ডাটাগুলোর সাম করলে এখান থেকে পাচ্ছেন, এই যে এটা সামেশন এক্স আই, এটা সামেশন ওয়াই আই। আর বাকি যেগুলা এই ইকুয়েশনের বাকি টার্মগুলা, এই যেগুলা এক্স আই স্কোয়ার, এক্স আই কিউব, এক্স আই টু দি পাওয়ার 4, তারপর এটা আর এটা, এইগুলা আপনার এই কলামে হচ্ছে বের করতে হবে এই ডাটা থেকে, ঠিক আছে? এটা জাস্ট গুণ করছে, কিছু না, ঠিক আছে? মিস এক্সআই তো আমরা হচ্ছে 0 1 2 এভাবে এখান থেকে পাবো, বাট ওয়াই আই যেটা সেখানে তো এ নট এ ওয়ান আননোন ভ্যালুস ছিল না, মিস ওয়াই আইটা না কিভাবে না, ওয়াই আইটা কিন্তু আপনার ওই যে যেটা হচ্ছে ওয়াই আই কিন্তু এইটা গিভেন ভ্যালু, ঠিক আছে? মিস এক্সআই আর ওয়াই আই হচ্ছে দুইটাই দেওয়া থাকবে আমার। এক্স আই ওয়াই আই দেওয়া থাকবে, আপনারা মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল গিভেন যে ভ্যালুটা, ঠিক আছে? যে এক্স আই এই ইনপুট ডাটার জন্য আপনার আউটপুট এটা আসবে, ঠিক আছে? সো এক্স আইটা হচ্ছে আপনার এটা, আর তার করেসপন্ডিং আউটপুটটা হচ্ছে ওয়াই আই, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, ঠিক আছে? আর আমি হচ্ছে এখন একটা এই ডাটা থেকে একটা মোটামুটি একটা ম্যাথমেটিক্যাল মডেল বানাচ্ছি, ঠিক আছে? সো আমি আপনারা এই সবগুলো যখন ভ্যালু পাবেন, ঠিক আছে, এই ভ্যালুগুলো আপনারা এই তিনটে ইকুয়েশনে বসাবেন, এই ভ্যালুগুলো সব ইকুয়েশনে বসে আপনারা তিনটে ইকুয়েশন সলভ করবেন, সিম্পল ক্যালকুলেটরে সলভ করবেন। সলভ করলে আপনারা কি পাবেন, এ নট এ ওয়ান আর এ টু পাবেন, ঠিক আছে? এই যে দেখেন, আপনার ম্যাট্রিক্স যে করতে হবে নট নেসেসারি, ঠিক আছে? আপনারা কেউ চাইলে ম্যাট্রিক্স করে করতে পারেন, অথবা এইভাবে তিনটে ইকুয়েশন অবশ্যই লিখবেন, এই তিনটা অবশ্যই ইকুয়েশন এভাবে লিখবেন, লিখে এ নট এ ওয়ান এ টু এই তিনটার মান ক্যালকুলেটর থেকে আপনারা তিনটে ইকুয়েশন বসে তারপর বের করে আনবেন। ক্লিয়ার এটুকুনো? আপনারা তো পারেন, এই তিনটা তো পারার কথা আপনাদের, ক্যালকুলেটরে তিনটা আননোনের ইকুয়েশন সলভ করা। জি ম্যাডাম। আচ্ছা, তো আপনারা এখানে এইভাবে, তো এখন আপনি এ নট এ ওয়ান এ টু জেনে আপনি পুরো ইকুয়েশনটা জেনে গেলেন যে আপনার ইকুয়েশনটা এটা হবে, ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? জি মিস। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা তো এখন ইকুয়েশন বের করলাম, এখন কি করতে হবে, ইকুয়েশন বের করার পর আমাদের এটা দিতে হবে না, অ্যাকুরেসি চেক দিতে হবে না? অ্যাকুরেসি চেক দেওয়ার জন্য আমরা কি কি বের করব, অ্যাকুরেসি চেক দেওয়ার জন্য আমাদের বের করতে হবে, আমরা অ্যাকুরেসি চেক দিব হচ্ছে আপনার এই যে আর স্কয়ার দিয়ে, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, আর আরেকটা কি স্ট্যান্ডার্ড এরর, মানে এটা দিয়ে, ঠিক আছে, যে এস ওয়াই এক্স, ঠিক আছে? এই দুইটা দিয়ে আমি আমার অ্যাকুরেসি চেক দিব।
আচ্ছা, এখন দেখেন এই আর স্কোয়ারের যে ফর্মুলাটা না, এটা কিন্তু সবার জন্য সেম। মানে আমার যে এখন আমি পলিনোমিয়ালটা বের করলাম আপনাদের, এটা এতক্ষণ যে দেখালাম এটা কি ছিল, সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ছিল, ঠিক আছে? সো এই আর স্কোয়ারের ইকুয়েশন যেটা st মাইনাস এস আর বাই এস আর, ঠিক আছে, এই ইকুয়েশনটা যত অর্ডারের পলিনোমিয়াল হোক না কেন তার জন্য সবার জন্য সেম। কিন্তু আপনার এই ইকুয়েশনটাই যে স্ট্যান্ডার্ড এরর এস ওয়াই এক্স, এই ইকুয়েশনটা আপনার পলিনোমিয়ালের অর্ডার চেঞ্জ হলে ইকুয়েশনটাও চেঞ্জ হয়, ঠিক আছে? এই যেটা এখানে দিয়ে আছে, এটা আপনার যেখানে এটা যে দিয়ে আছে সেটা হচ্ছে আপনার, এটা আপনার হচ্ছে ইয়ের জন্য, এটা আপনার সেকেন্ড অর্ডার ইকুয়েশনের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে এই দুটো টার্ম বের করবো, এস আর আর স্কোয়ার, আমাদের যে ম্যাথটা দেখলাম তার জন্য। আচ্ছা, তো আর স্কোয়ারটা কি আমাদের, সরি আর স্কোয়ারের ভেতর এস টিটা কি? মিস স্ট্যান্ডার্ড এরর। না, এসটা স্ট্যান্ডার্ড এরর না, এসটা কি লাস্ট ক্লাসে পড়ছিলাম আমরা, মনে করেন তো কি ছিল? ম্যাম গিভেন ডেটা আর ওয়াই এর যে ভ্যালুগুলো আমরা পাবো ইকুয়েশন থেকে, সেটার ডিফারেন্সের স্কোয়ার না? সেটা কিন্তু এস আর, এস আরটা কি ছিল, এস আরটা ছিল আপনি যে ডাটাটা ইয়ে থেকে পাচ্ছেন, মানে অ্যাকচুয়াল ডাটা ওয়ার আর অ্যাকচুয়াল ওয়ার প্রেডিক্টেড ডাটা, এই দুইটার যে ডিফারেন্স মানে রেসিডুয়াল, সেগুলো স্কোয়ারের সাম হচ্ছে আপনার এসআর। আর এসটিটা কি ছিল, এসটিটা কে বলতে পারবেন? ওয়াই এভারেজ থেকে যে ডিভিয়েশন। এসটিটা ওয়াই এভারেজ থেকে, ঠিক আছে? এই যে দেখেন এসটিটা আমরা এখানে বের করছি, ঠিক আছে? এসটিটা কি দেখেন, বলছে হচ্ছে ওয়াই আই থেকে আপনার এবারে ওয়াই আইটা মানে হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, ঠিক আছে? এই যে এখানে দেখেন আপনারা যেটা করছে, আপনার এক্স আই ওয়াই আই এরা হচ্ছে গিভেন, এই দুইটা আপনার গিভেন, ঠিক আছে? তারপরে আপনার কি করছে, ওয়াই আই মডেল বের করছে। মডেল মানে কি, আপনি এই এক্স আই ভ্যালুটাকে আপনার এই যে ইকুয়েশন বের করছেন এই ইকুয়েশনে বসাবেন, বসালে ওয়াই এর মান পাবেন, এটাই হচ্ছে মডেল থেকে যেটা পাচ্ছেন সেটা। আচ্ছা, আর ই আই স্কোয়ার মানে কি, ই আই স্কোয়ার মানে আপনার এই ই আই স্কোয়ারটা হচ্ছে আপনার আপনার ওয়াই মডেল আর হচ্ছে আপনার ওয়াই যেটা হচ্ছে আই, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল ওয়াই, এই দুইটা ডিফারেন্সের স্কোয়ার, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই বার মানে হচ্ছে এভারেজটা, ঠিক আছে? ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটা, হ্যাঁ এটা বার হবে আপনাদের। হ্যাঁ, ওয়াই বারটা কি, ওয়াই বারটা হচ্ছে আপনার এভারেজ ভ্যালু, ঠিক আছে? তো আমার এই ওয়াই আই আর ওয়াই বারের যে ডিফারেন্স সেটার স্কোয়ারটা হচ্ছে আপনার এটা, ঠিক আছে? এবং এটার সামটাই হচ্ছে আপনার এই যে এটা যেটা, এটার সামেশনটাই হচ্ছে আপনার এসটি। আর যেটা হচ্ছে আপনার মডেলের আর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এই দুটো ডিফারেন্সের যে স্কোয়ারটা, এটার সাম থেকে আমি পাচ্ছি এসআর, ঠিক আছে? মানে ইআই স্কোয়ার গুলো এভারেজটা কিভাবে পাবো? এভারেজটা কিভাবে পাবেন, এই যে এইভাবে এভারেজ পাবেন আপনার ওয়াই এর সবগুলো ভ্যালুকে, এখানে কয়টা আছে ভ্যালু, কয়টা বুঝছেন? জি, ওয়াই miss। বারটা মানে কি, ওয়াই বার হচ্ছে সামেশন অফ ওয়াই আই ডিভাইডেড বাই এন, ঠিক আছে? এই ব্যাপারটা ক্লিয়ার? তো আমরা জি, এইভাবে এসটি আর এসআর বের করবো, এসটি আর এসআর বের করলে আপনারা আর স্কোয়ার ইজিলি পাবেন, ওই ফর্মুলায় বসায় দিবেন। আর আরেকটা জিনিস যেটা বললাম স্ট্যান্ডার্ড ইরর, স্ট্যান্ডার্ড ইররের আমাদের ফর্মুলাটা কি, এসআর বাই এন মাইনাস 3, বাট এই ফর্মুলাটা জাস্ট ফর সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, অন্য কোনো অর্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? তো আমাদের এসআরটা আমরা বের করছি, এসআর কোনটা বলেন তো, এখানে এসআর কোনটা এই টেবিলে, এই টেবিলের ভিতরে এসআর কোনটা, এই যে এটা নাকি এটা? মিস 2513.393।
এটা এসআর নাকি এসটি? সরি মিস, এটা হচ্ছে এসটি, এসআর হ্যাঁ। হচ্ছে ইআই স্কয়ার। হ্যাঁ, ইআই স্কোয়ারের সামেশন হচ্ছে এসআর। তো আপনি এখানে এসআর এর ভ্যালু বসায় দিবেন, বসায় দিলে আপনি পাবেন। আর নিচে ছিল কি n-3, n কত আমার 6, তো এটা বসায় দিলে আপনি এটা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ইররটা। আচ্ছা, বাট এখানে দেখেন আমি যেটা বললাম যে আপনাদের এখানে হচ্ছে আমার কি ছিল, আমার হচ্ছে এটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের জন্য ছিল, কিন্তু এখন যদি আপনাদের আমি বলি থার্ড অর্ডার পলিনোমিয়াল, ঠিক আছে, তখন আপনারা কিভাবে করবেন, বা আরো বেশি যদি বলি তখন কিভাবে করবেন? সো এখানে দেখেন এটা ইন জেনারেল একটা কিছু কথা বলা আছে আপনার, যে যদি বলি আমার পলিনোমিয়ালটা এম অর্ডারের থাকে, মানে কি a0 a1 a2 এভাবে এভাবে x টু দি পাওয়ার হাইয়েস্ট হচ্ছে x টু দি পাওয়ার n থাকবে, ঠিক আছে, আমার পলিনোমিয়ালটা যদি এই ফর্মে হয়, ঠিক আছে, তখন আমার আচ্ছা আপনারা দেখলেন যে এতক্ষণ যে করলেন সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ছিল, কিন্তু আমার ইকুয়েশন কয়টা ছিল? 3টা। আননোন কয়টা ছিল? 3টা, তাই তো? সেকেন্ড অর্ডারের পলিনোমিয়ালে আননোন কয়টা ছিল? a0 a1 আর a2, তাই তো? জি ম্যাডাম। জি মিস। আচ্ছা, আর যদি আমার m অর্ডারের পলিনোমিয়াল হয় তাহলে আননোন কয়টা হবে? ওই এই যে কোএফিশিয়েন্ট গুলো। মিস এম নাম্বার, না, মিস মানে যত নাম্বার অর্ডার হবে ততগুলো আননোন না? আপনার এই যে একটু আগে সেকেন্ড অর্ডার করলাম, সেকেন্ড অর্ডার মানে কি সরি মিস, m+1 হবে। m+1, হ্যাঁ, m+1টা আমাদের এমন আননোন ই থাকবে, কোএফিশিয়েন্ট থাকবে। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমার দেখেন আমাদের স্ট্যান্ডার্ড ইরর যে আমি বললাম যে স্ট্যান্ডার্ড ইররের আগের ফর্মুলাটা এটা জাস্ট ফর সেকেন্ড অর্ডার। সো যখন আপনার যে কোনো এম অর্ডারের হবে তখন তার ফর্মুলাটা এমন হবে এই যে এসআর বাই স্কোয়ার রুট অফ এসআর বাই n মাইনাস m+1, ঠিক আছে, এটা যে কোনো এম অর্ডারের ইকুয়েশনের জন্য এই ফর্মুলা, ঠিক আছে। আর আর স্কোয়ার আগের মতো, ঠিক আছে, আর স্কোয়ার একদম আগের মতো সেম। তো বুঝতে পারছেন যে যদি আপনাদের থার্ড অর্ডার মানে সেকেন্ড অর্ডার থাকে তো এটা দেখালাম একটা প্রবলেম, আর যদি সেকেন্ড অর্ডার উপরে কিছু হয় তখন হচ্ছে আপনাদের এভাবে করতে হবে। ম্যাম একটা প্রশ্ন ছিল। বলেন। ম্যাম সেটা হচ্ছে আমরা তো সেকেন্ড অর্ডারের জন্য দেখলাম যে আমরা মানে ডেরিভেশন করার পরে আমরা যে যে ইকুয়েশনস থেকে a0 a1 আর a2 বের করলাম সেগুলো তো আমরা জানি, কিন্তু এর যে হায়ার অর্ডারেরটা তো আমাদেরকে প্রোভাইড করা মানে স্লাইডে প্রোভাইড করা নেই, এখন কি আমাদের ওটা ডেরিভেশন করে আবার করে নিয়ে না, আসতে হবে? আপনাদের হচ্ছে সেকেন্ড অর্ডার পর্যন্তই দেওয়া হবে, মানে আমি এক্সামে দিলে সেকেন্ড অর্ডারের উপরে যাব না, ঠিক আছে, কারণ আমি যদি সেকেন্ড অর্ডারের উপরে যাই তখন হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল আপনারা ইকুয়েশন জানেন না, জি ম্যাম। তারপরে হচ্ছে আপনারা যদি ইকুয়েশন বেরও করেন, হয়তো বের করলেন, ঠিক আছে, বের করা আসলে কোনো ব্যাপার না, আপনারা বের করতে পারবেন, হয়তো যদি ডিফারেন্সিয়েশন পারেন পারবেন, কিন্তু পরে হচ্ছে 4টা ইকুয়েশন সলভ করা সবসময় ক্যালকুলেটরে সব ক্যালকুলেটরে করা যায় না, কিছু কিছুতে করা যায় বাট সবগুলোতে করা যায় না। তো আমি যে আরো হায়ার অর্ডার দিই তখন দেখা যাবে ইকুয়েশন সলভ করা আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে, তো তার জন্য আমি এত হায়ার অর্ডারে যাব না, আমি ম্যাক্সিমাম সেকেন্ড অর্ডারই করবো, মানে সেকেন্ড অর্ডারই আসবে আপনাদের আসলে, ঠিক আছে। জি ম্যাম। মিস আমরা এখানে n এর ভ্যালুটা মিস কিভাবে পাবো? এন এর ভ্যালু মানে কি, কতগুলো ডাটা পয়েন্ট দিয়ে আছে, ঠিক আছে, মিস কয়টা মানে আমার হচ্ছে সাপোজ হচ্ছে যদি 10 থাকে তাহলে n হচ্ছে 10 10 ধরবো, মানে এটা হচ্ছে হ্যাঁ। কোনো অর্ডার উপর ডিপেন্ড করবে না? না, এটা আপনার এন হচ্ছে আপনার দেখবেন কয়টা ডাটা দিয়ে তার উপরে ডিপেন্ড করে জাস্ট, আর কিছু না। এন কিন্তু এখানে যেমন বলা হচ্ছে n6, আমি কিন্তু বলে দিব না কোশ্চেনে আপনার যে n6, আপনি ডাটা দেখেই বুঝবেন আপনার 10টা ডাটা আছে, তো আপনার হচ্ছে n6 হবে, ঠিক আছে। জি মিস। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা দেখলাম পলিনোমিয়ালটা। এখন আমাদের কিছু পলিনোমিয়াল আছে যাদেরকে আপনি মানে কিছু পলিনোমিয়াল আছে যাদেরকে আমি লিনিয়ার ফর্মে নিয়ে আসতে পারি, ঠিক আছে, মানে আমি দেখাই আপনাদের কিছু পলিনোমিয়ালের ফর্ম আছে, যেমন হচ্ছে এখানে দেখেন কিছু নন লিনিয়ার ফাংশন, ঠিক আছে, এটাকে পলিনোমিয়াল না নন লিনিয়ার ফাংশন বলা যায়। আসলে পলিনোমিয়ালে তো দেখলেন আপনারা এক্স এর একটা সার্টেন পাওয়ার থাকে, এক্স স্কোয়ার বা এক্স কিউব বা এমন কিছু হায়ার, মানে এক্স এর পাওয়ার 1 এর উপরে থাকে, সেগুলো হচ্ছে বললাম পলিনোমিয়াল। কিন্তু কিছু আমাদের নন লিনিয়ার ইকুয়েশন আছে যাদেরকে আমরা লিনিয়ার ফর্মে নিয়ে আসতে পারি, ঠিক আছে,
যেমন এখানে বলা হচ্ছে কি কি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন যদি হয় বা পাওয়ার ইকুয়েশন অথবা স্যাচুরেশন গ্রোথ রেট ইকুয়েশন, মানে এটা 3 ধরনের ইকুয়েশন, ঠিক আছে? তো এই ইকুয়েশন গুলো কেমন আমরা দেখব, এবং এদেরকে আমরা মানে ইকুয়েশন গুলোকে আমরা লিনিয়ার ফর্মে এনে তারপর হচ্ছে আমরা ইজিলি করতে পারি, মানে এটার থেকে আমরা ওই লিনিয়ার ফর্মে এনে তারপরে আমরা ওই মডেলটা নিয়ে আসতে পারি। তো আমরা দেখবো এই 3 ধরনের ফরম্যাট হয়, ঠিক আছে? এই 3 ধরনের ফরম্যাটে আমরা দেখব। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের প্রথমটা কি বলছিল, এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে আপনার এই যে এই ফরম্যাটে হবে y = a1 e to the power b1x, এমন একটা ফরম্যাট হচ্ছে এটা যখন এক্সপোনেনশিয়াল হবে। পাওয়ার ইকুয়েশন যেটা সেটাতে দেখেন y = a2 x to the power b2, এটা। আর এই থার্ড ওয়ান যেটা সেটা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে যে স্যাচুরেশন গ্রোথ রেট ইকুয়েশন বলা হয় এটাকে, ঠিক আছে? সো এই তিনটা ফরম্যাটকে আমি লিনিয়ার ফর্মে আনতে পারি, ঠিক আছে? কিভাবে লিনিয়ার ফর্মে আনবো তো দেখি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমি যদি এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটাকে, আমার এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটা আমি লিখি y = কত, a1 e b1 e to the power b1x। আচ্ছা, আমি যদি দুই পাশে লন নেই তাহলে কি আসবে? দুই পাশে যদি লন নেই কি আসবে বলেন তো? এই ইকুয়েশনটা আসে না, ln y = ln a1 প্লাস ln e to the power b1x। এটা মানে কি? মিস b1x। b1x, কারণ এই পার টার্মটা কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাই তো? সো আমার জি তাহলে মিস। ইকুয়েশনে দুই পাশে যদি লন নেই আমার ইকুয়েশনটা এই ফরম্যাটে আসে, ঠিক আছে? এখন দেখেন আমি ln y কে যদি বলি একটা ধরেন ডাইরেক্ট ln y কে যদি আমি বলি যে মনে করেন y স্টার এমন কিছু একটা বললাম, ঠিক আছে? তারপর ln a1 কে বললাম a0 আর b1 কে বললাম a1 আর x তো যেটা আছে সেটাই, তাহলে এই ইকুয়েশনটা কি হয়? এটা একটা লিনিয়ার ইকুয়েশনের মতো হয়ে যায় না? এটা কি লিনিয়ার ইকুয়েশনের মতো না? জি মিস। ইয়েস ম্যাম। আচ্ছা, সেম ভাবে আমাদের পাওয়ার ইকুয়েশন যেটা, ঠিক আছে? পাওয়ার ইকুয়েশনকে আমার এই পাওয়ার ইকুয়েশনটা কি, y = a to the power a to b x to the power b2 b2x x to the power b2, ঠিক আছে? সো এখানে আমি যদি দুই পাশে লগ নেই, ঠিক আছে, তাহলে log y ইকুয়াল কি আসবে, log a2 প্লাস log log a2 প্লাস কি আসবে, তারপর কি আসে আপনার log x to the power b2, তাই তো? এখন b2 টার সামনে এসে পড়বে তখন কি আসবে, b2 log x। সো এখানে দেখেন আমি এখন কি করতে পারি, এই log y কে আরেকটা log y স্টার বললাম, তারপর log a2 কে a0 বললাম, b2 কে ধরলাম a1 আর log x কে বললাম x স্টার। সো তখন এটা কি হয়ে যাবে, এটাও একটা লিনিয়ার ইকুয়েশনের মতো। এটা কি বুঝতে পারছি? জি মিস। আচ্ছা, নেক্সট আমাদের যেটা ছিল স্যাচুরেশন গ্রোথ রেট, ঠিক আছে? এখানে আমরা ইকুয়েশনটাকে ধরে নেন ইনভার্স করে দিব, দুই পাশে ইনভার্স করব, তাহলে এই পাশে কি আসবে, এই যে আমার লেফট হ্যান্ড সাইডে আসবে কি 1/y আর রাইট হ্যান্ড সাইডে কি আসবে, রাইট হ্যান্ড সাইডটা কি বুঝতে পারতেছেন কি হয়েছে? আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা আমি দেখাই, 1/y তো এই পাশে আসলো আর রাইট হ্যান্ড সাইডে কি আসবে, রাইট হ্যান্ড সাইডে আমার a3 x টা হচ্ছে নিচে আসবে আর উপরে কি আসবে b3 প্লাস x, ঠিক আছে? তো তাহলে আমরা কি এটা যদি লিখি তাহলে কি আসবে, b3/a3 x প্লাস 1/a3। সরি এখানে 1/x আসবে, b3/a3 ইন্টু 1/x প্লাস কি আসবে 1/a3,
আর এই পাশে আছে আপনার 1/y। আচ্ছা এখন দেখেন, এখন আমি এই 1/y কে বললাম y স্টার, এই যে দেখেন 1/x কে কি বললাম, এই x স্টার। আর এই b3/a3 কে কি বলবো, a1, কারণ কি x এর সাথে যেটা থাকে তাকে কি বলা হয়, a1। আর আরেকটাকে কি বলবো, 1/a3 কে কি বলবো, a0। তাহলে এটাও কি হয়ে যাবে, একটা লিনিয়ার ইকুয়েশনের ফরম্যাটে আসবে না? আমি যদি এখানে লিখি দেখেন, এটা আসবে y স্টার মানে y প্রাইম বললাম আমি, তারপর এটাকে বললাম a1, এটাকে বললাম x প্রাইম প্লাস 1/a3 কে কি বলবো, a0। সেটাও কিন্তু আমার লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের এখন থেকে আপনাদের একটা ডাটা দেয়া হলো, ঠিক আছে? এই যে এই ডাটাগুলো দেয়া হলো, এখানে কয়টা পয়েন্ট আছে, 5টা দিয়ে আপনাকে বলা হলো আপনাদের একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ফিট করতে, ঠিক আছে? তাহলে কিভাবে করবেন? আমাদের এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটা কেমন ছিল, সরি এক্সপোনেনশিয়াল না, এখানে আমাদের পাওয়ার ইকুয়েশনে আনতে বলছে, ঠিক আছে? এখানে কি বলছে যে দেখেন y = a to x b x to the power b2, ঠিক আছে? পাওয়ার ইকুয়েশন একটা ফিট করতে বলছে। তো আমরা কিভাবে করব, এটা মানে কি জানি আমরা, এখানে আমরা দুই পাশে লগ নিয়ে আমরা দেখতেছি এই জিনিস আসে, ঠিক আছে? এইটা আমার ইকুয়েশনটা এমন ফরম্যাটে আসে যেখানে y, এটা কি y স্টার মানে কত, y স্টার মানে কত আমাদের log y, আর x স্টার মানে log x, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, এখানে আমার x y দিয়ে আছে, ঠিক আছে? সো এখান থেকে আমার এই যে x স্টার y স্টার এই দুইটা বের করে নিতে হবে, ঠিক আছে? তারপর আমি কি করব, আমার এই যে a0 আর a1 এর ইকুয়েশন তো আপনারা জানেন, আগে শিখে আসছেন। আগে যে এই যে a0 আর a1 এর ইকুয়েশন করছেন, এটা হচ্ছে এই দুইটা ইকুয়েশন, ঠিক আছে? সো এখন আমাদের কি করতে হবে, এই ইকুয়েশন আমার কি কি লাগবে দেখেন, এই যে xi yi লাগবে। এখন দেখেন এই xi yi কিন্তু এই নরমাল xi yi না, এটা হচ্ছে এই স্টারটা, ঠিক আছে? এটা না কিন্তু, এটা না, এটা হচ্ছে এইটা আর এইটা। এটা কি বুঝতে পারছেন আপনার, এখানে যে এই যে এখানে যে xi yi ইউজ হইতেছে এখানে, সেটা কিন্তু এই জিনিস, বা এখানে y বার আর x বার হইতেছে সেটা কিন্তু এইটাতে হচ্ছে আপনার, এবার এই যে এখান থেকে আসছে, ঠিক আছে? এটাকে n দিয়ে ভাগ দিয়ে আসছে, নট দিস ওয়ান, ঠিক আছে? এটা না, বুঝে গেছে? জি ম্যাডাম। আচ্ছা, সো আমাদের কি করছে, আমাদের এখানে দেখেন যে যে টার্ম গুলো লাগবে, এই যে আপনার xi আর yi এটা বের করছে, এই যে x স্টার ইনটু y স্টার, ঠিক আছে? মানে এটার এটা মানে গুণ করছে। তারপরে কি লাগবে, xi স্কয়ার লাগবে, মানে হচ্ছে এই যে xi স্টার এর স্কয়ার করছে, ঠিক আছে? সো এটা করছে করে, আর যা যা সামেশন লাগে সেটা করছে আপনার। তারপর এখানে আপনার এগুলো বসাই দিচ্ছে, এই যে এখানে xi এটা যেটা সেটা কিন্তু এইটা 2.07, এই যে এখানে দেখেন। তারপর yi এটা যে সামেশন অফ yi এটা, সেটা কোনটা 2.14, এই যে দেখেন 2.14। তারপর xi স্কয়ার তো হচ্ছে এই যে এটা বের করছে, ঠিক আছে? তো আমাদের এখানে যে আমরা xi আর yi গুলো হবে, বা এটা যা যা হবে সেটা কিন্তু এই দুইটা না, এখান থেকে যে ট্রান্সফর্ম যে নতুন দুইটা সেই দুইটা ইউজ হবে, ঠিক আছে? হয়ে তারপর আপনি a1 বের করবেন, a0 বের করবেন, a1 আর a0 বের করলে আপনি ইকুয়েশন পেয়ে যাবেন। আপনার ইকুয়েশনটা কি হবে, আচ্ছা এখন দেখেন আমি যদি এখানে লিখি ইকুয়েশনটা আমার কি ফর্মে আসবে, y ইকুয়াল a0, a0 মানে কত, -0.334 প্লাস কি আসবে, প্লাস a1, a1 মানে কত 1.75, 1.75 x, ঠিক আছে? আচ্ছা এখন কি করব, আমার কিন্তু ইকুয়েশনটা এমন ফর্মে আসলো, কিন্তু আমার ইকুয়েশনটার অ্যাকচুয়াল ফরম্যাট কি, আমার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি ফরম্যাটে হবে, মিস পাওয়ার ইকুয়েশন। পাওয়ার ইকুয়েশন y ইকুয়াল কি ছিল, a2 প্লাস x টু দি পাওয়ার b2, আমার এই ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে?
এটাকে আমরা কিভাবে লিখছিলাম আসলে আমরা কি ছিল এটাকে এটাকে যদি লিখা হয় এটা কি ফরম্যাট ছিল, এই যে দেখেন এমন ফরম্যাট ছিল, এই যে এটা, তাই তো, log y equal log a to b to x, তাই তো। আর আমার ইকুয়েশন আসছে কিভাবে, y equal আপনার কি আসছে log a2, ঠিক আছে। log a2 তো মানে এটা হচ্ছে log a2 মানে কি a নট, ঠিক আছে। আর b2 মানে কি, b2 মানে হচ্ছে আপনার a1, ঠিক আছে। আর log x, সো আমি যদি এখন আমার ইকুয়েশনটাকে, সরি এটা x হবে, এটা x হবে, ঠিক আছে। সো আমি এখন আমার ইকুয়েশনটা পাইছি আমি এই ফরম্যাটে, আমাকে এই ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে। সো এই ফরম্যাট থেকে মানে আমি আসলে ফাইনালি কোন ফরম্যাটে যাব, y ইকুয়াল a টু b টু দি পাওয়ার, সরি x টু দি পাওয়ার b2, এই ফরম্যাটে আমি যাব ফাইনালি। তাহলে আমি কিভাবে লিখবো বলেন তো এখন? লগ নিব বোথ সাইড। হ্যাঁ, বোথ সাইডে আমি লগ নিব। মানে আমি আপনাদের বলি, আপনি a নট জানেন, a1 জানেন, ঠিক আছে। আর y আর x তো আসলে কিছু না, এটা তো y আর x এমনই থাকবে। সো আমার a নট মানে কি, আমার লাগবে কি b2, আমার রিকোয়ারমেন্ট কি, আমার a2 লাগবে, b2 লাগবে। সো আমি a নট মানে কি জানি, a নট মানে কি আমার, লগারিদম অফ a2। হ্যাঁ, লগারিদম অফ a2, মিস ঠিক এ আছে। নটটাকে যদি আমরা এক্সপোনেনশিয়াল টার্মে নিই তাহলে a2 পেয়ে যাব। হুম। a2, হ্যাঁ। সো এখন এটা কি পাচ্ছেন, a নট, আপনি a2 জানেন, সরি a2 না, আপনি a নট জানেন, a নট আপনার নোন। সো আপনি কি করবেন, জাস্ট ইনভার্স করলেই আপনি a2 টা পেয়ে যাবেন। আর ইটা কিভাবে পাবেন, b2 টা কিভাবে পাবেন, b2 ইকুয়াল কি, a1 b2 ইকুয়াল a1, সো এটা ডাইরেক্টলি পাচ্ছেন, তাই তো। ম্যাম এখানে একটা প্রশ্ন ছিল ম্যাম, আমি যখন ইনভার্স করব তখন কি এক্সপোনেনশিয়াল নিব নাকি 10 টু দি পাওয়ার 10 টু নিব? দি পাওয়ার, 10 টু দি পাওয়ার, এটা এক্সপোনেনশিয়াল না, লগ বেস তো, এটা ই হবে 10 টু দি পাওয়ার। 10 হবে, আচ্ছা জি ম্যাম। তো আপনি এই a2 টা পাবেন এখানে ইনভার্স করে, লগ ইনভার্স। আর b2 টা কিভাবে পাবেন, ডাইরেক্ট a1 এর ভ্যালুটি সেটা বসাই দিবেন, ঠিক আছে। তো এটা করলেই আপনারা ফাইনালি এই ফরম্যাটে পাবেন। তো আপনাদের কিন্তু এই পর্যন্ত করলেই হবে না, আপনাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে ফাইনালি, পাওয়ার ইকুয়েশন ফরম্যাটে আনতে হবে। কারণ আমি কিন্তু চাচ্ছি পাওয়ার ইকুয়েশন, ঠিক আছে, আমি চাচ্ছি না আপনাকে লিনিয়ার ফরম্যাটে। তো অবশ্যই এই ফরম্যাটে আনতে হবে আপনাদের, ঠিক আছে। মিস আমাদেরকে গ্রাফও আঁকতে হবে? না না না, গ্রাফ আঁকা লাগবে না। আপনারা যেটা করবেন, এই টেবিল দিয়ে হবে আপনাদের, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা ই করবেন, এই ডাটা দিয়ে হবে, xi yi দিয়ে হবে, এবং বলা হবে যে আপনারা কি করেন, এটাকে হচ্ছে আপনারা ফিট করেন, লিনিয়ার ফিট করেন বা পলিনোমিয়াল করেন, বা হচ্ছে বললাম পাওয়ার ইকুয়েশনে করেন, বা যে কোনো একটা বললাম। তো তখন আপনারা এই টেবিল করবেন, টেবিল করে এই ভ্যালু গুলো a1 a নট এগুলো বের করে দেখাবেন, ঠিক আছে। a নট a1 মানে যা যা লাগে ওই ইকুয়েশনের জন্য, ইকুয়েশনটাকে কমপ্লিট করতে যেসব প্যারামিটার জানা দরকার এগুলো বের করে দেখাই ইকুয়েশনটা দেখালেই হবে, কোনো গ্রাফ আঁকা দরকার নেই, ঠিক আছে। যে কোনোটার জন্য, পলিনোমিয়াল হোক বা এটাই হোক বা লিনিয়ারই হোক, ক্লিয়ার। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? কেউ কি এটা নিয়ে কারো ডাউট আছে কোনো? ম্যাডাম একবার যদি বলতেন যে y ইকুয়াল টু -0.334 থেকে y ইকুয়াল টু 0.5 x টু দি পাওয়ার 1.750 কিভাবে আসছে? 1.75, আচ্ছা এই যে এটা কি ছিল, এটা এটা কি ছিল আপনার, এই যে a1 ইকুয়াল কি, আমরা কি জানি a1 ইকুয়াল কি b2, তাই তো। তাহলে a1 এর ভ্যালু যেটা পেয়েছি সেটাই x এর পাওয়ার হবে, তাই তো। এটা তো বুঝতে পারছেন। জি ম্যাডাম। সো এই যে এই log x এর সাথে কি আছে, এটাই হচ্ছে আপনার এখানে হচ্ছে পাওয়ার হিসেবে আসবে, ঠিক আছে।
আর যেটা হচ্ছে আপনার এই -0.334, ঠিক আছে? এটা কি? এটা সমান কত? এটা মানে হচ্ছে এ, নট এটা হচ্ছে নট। তো এ নট ইকুয়াল কত? ইকুয়েশনটা আমার কি ছিল? এ নট ইকুয়াল লগ এ টু, তাই তো? সেখান থেকে আপনি এ টুটা বের করবেন ইনভার্স করে, লগ এর ইনভার্স করে বের করবেন। এ নটটা আপনার নন, ওই যে যেটা দেখলেন -0.3 যেটা ছিল আমাদের 334, ঠিক আছে? সো এটার থেকে আপনার ইনভার্স করে আপনার এই আপনি হচ্ছে এ টুটা পাবেন। ক্লিয়ার জি ম্যাডাম, এটা? বুঝতে পারছি। জি ম্যাডাম। আচ্ছা, আপনাদের আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। সিক্সটিনের 63, প্রেজেন্ট ম্যাম। 79, 18-এর 162, 18-এর 162, তারপর 2020 রোল 1, Present, ma'am. রোল 3, Present, ma'am. 4, Yes, ma'am. 5, Present, ma'am. 6, Yes, ma'am. 7, 8, Yes, ma'am. 9, Present, ma'am. 10, Present, ma'am. 11, Yes, ma'am. 12, Yes, ma'am. 13, Yes, ma'am. 14, 14 present, ma'am. 15, Present, madam. 16, Yes, ma'am. 17, Present, ma'am. 18, Yes, ma'am. 19, 19 present, ma'am. 20, 21, 21 same is 22, Present, ma'am. 23, Present, miss. 24, 25, 25 present, ma'am. 26, Present, ma'am. 27, Present, ma'am. 28, Present, ma'am. 29, প্রেজেন্ট ম্যাম। 30, Yes, ma'am. 31, Present, ma'am. 32, 32, 33, Present, ma'am. 34, Present, ma'am. 35, Present, ma'am. 36, 35 Present, present, ma'am. ma'am. 37, 38, Present, ma'am. 39, Present, ma'am. 40, Present, miss. 41, 41 present, ma'am. 42, Present, miss. 43, Present, miss. 44, Present, miss. 45, Present, ma'am. 46, Present, ma'am. 47, Yes, ma'am. 48, 48 present, ma'am. 49, Present, ma'am. 50, Present, ma'am. 51, 51 present, ma'am. 52, 52 present, ma'am. 53, Ma'am, 53 ক্লাসে আছে ম্যাম, অডিও কানেক্ট হচ্ছে না ম্যাম। 54, Present, teacher. 55, 56, Yes, miss. 57, Ma'am. 57, ম্যাম আমি 57 আমি 14 এর রুমে আছি তো আমার নেট চলে গিয়েছে। আচ্ছা 58, 58, 59, 58, 59, 59 তো ছিল, 58 নাই, 61, Present, ma'am. 62, 62 present, ma'am. আচ্ছা আমি আরেকবার বলি, আপনাদের 18 এর রোল 162, তারপর 7, 2027, Ma'am, present, ma'am. 7. 162, ma'am. Present, ma'am. Ma'am, roll 7 or present. আচ্ছা রোল 20, তারপর রোল 24, রোল 32, 32 present, 32 প্রেজেন্ট, তারপর 24 present ma'am. 24 প্রেজেন্ট, রোল 20, রোল 58, 58 এর নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, Ma'am, roll 35 present দিয়েছেন ম্যাম। হ্যাঁ রোল 35 প্রেজেন্ট দিয়ে, Ma'am, roll 7 present আছে, ma'am. হ্যাঁ শুধু আমি বলি রোল একজন অ্যাবসেন্ট, একজনকে জাস্ট অ্যাবসেন্ট দেওয়া হয়েছে।
ম্যাম রোল 20 প্রেজেন্ট দেওয়া হয়েছে ম্যাম। হ্যাঁ আমি বলি রোল 20 আছেন আপনাকে অ্যাবসেন্ট দিয়া। ম্যাম আমি আছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই পর্যন্তই আপনাদের ছিল, আমাদের রিগ্রেশন ছিল। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন টপিক শুরু করব, ঠিক আছে? আপনাদের কি কোনো সিটি ডেট দেওয়া হয়েছে? শুনতে পারতেছেন? ম্যাম নেক্সট উইকে হচ্ছে ম্যাম মুস্তাফিজের সিটি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ক্লাস এই পর্যন্ত। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আপনি কি বিজি? একটু হ্যাঁ সময় হ্যাঁ হবে? বলেন। ম্যাম সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আপনি যখন আমাদের ম্যাথটা সলভ করিয়েছিলেন তারপরে ম্যাম দুটো গ্রাফিক্যাল এক্সপ্রেশন ম্যাম কি যেন একটু বুঝিয়েছিলেন ম্যাম, ওই পার্টটা বুঝতে পারিনি ম্যাম, লাস্ট ক্লাসে আর বলিনি ম্যাম, ওটা কি একটুখানি বোঝানো যাবে ম্যাম? মোস্ট প্রবাবলি পিডিএফ এর 25 নাম্বার পেজে আছে। 25 এই দুইটা? জি ম্যাম। আচ্ছা এটা হচ্ছে ডাটা ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে, মানে আপনার এই যে মনে করেন এটা হচ্ছে মিন, এই লাইনটা হচ্ছে মিন লাইন। সো এটার থেকে ডাটাগুলো কতখানি ডিস্ট্রিবিউটেড, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটাগুলো, এটা অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট। আর এটা হচ্ছে আপনি একটা এই ডাটাগুলোর মিন বরাবর যদি একটা লাইন টানেন সেটা। আর এগুলো হচ্ছে আপনার এখানে অ্যাকচুয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে যদি আপনি একটা লিনিয়ার ইকুয়েশন ফিট করেছেন সেটা, ঠিক আছে? সো আপনার এই লাইন থেকে ডাটাগুলো কতখানি মানে দূরে কাছে, এটা ডিস্ট্রিবিউশনটা কার্ভ দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? সেখানে দেখেন আপনার যেখানে হচ্ছে বি বি ইমেজ যেটা, সেখানে দেখেন আপনার পয়েন্ট এই লাইনের কাছে, মানে এই লাইনের কাছে এই ইটা বেশি, ঠিক আছে? এটা হাইটটা অনেক বেশি, মানে কি পয়েন্ট গুলো সব এই লাইনের কাছাকাছি। আর এখানে দেখেন যেটা মিনের ক্ষেত্রে, এই মিন লাইনের থেকে লাইন পয়েন্ট গুলো দেখেন এত পিকে নাই, কার্ভটা এত মানে পিকটা ছোট, এদিকে অনেক পয়েন্ট আছে। তো তার মানে কি এখানে পয়েন্ট গুলো অনেক ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? তো তার মানে কোনটার অ্যাকুরেসি ভালো হবে, যেখানে আমার পয়েন্ট গুলা এই মানে যে প্রেডিকশন লাইন বা মিনের লাইনের বা এই লাইনের কাছাকাছি যদি হয়, যত হবে তত আমার মডেলটা ভালো। আমার কোন মডেলটা বেটার? এইটা, ঠিক আছে? ম্যাম তার মানে আমাদেরকে যদি গ্রাফিক্যালি দুইটা মডেল দেওয়া থাকে আর কম্পেয়ার করতে বলে, তখন আমরা দেখবো যে কোন গ্রাফটা বেশি হাইয়েস্ট পিকে আছে, যেটা বেশি মানে যেটার পিক হায়ার হবে সেটাকে আমরা পিক ভালো মডেল হায়ার মানে এখানে দেখেন পিকটা কোথায় হায়ার, এই লাইনের বরাবর পিকটা হায়ার, ঠিক আছে? So তার মানে কি যে আমার অ্যাকচুয়াল পয়েন্ট গুলো সেগুলো ইয়ের কাছে, এই লাইনের কাছে, মানে কি এরর কম, ঠিক আছে? বুঝা গেছে? এটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে ডেভিয়েশন বোঝাচ্ছে আসলে ডাটাগুলো আমার প্রেডিকশন মডেল থেকে কতখানি ডেভিয়েটেড, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি।